বাংলাদেশকে হারাতে কঠিন মাস্টার প্ল্যান তৈরি করেছিল ভারত। এবার বেরিয়ে এসেছে পেছনের সেই ঘটনা। মূলত বৃষ্টির পূর্বাভাস নিয়েই কানপুরে শুরু হয়েছিল সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। প্রথম দিনে ৩৫ ওভার খেলা মাঠে গড়ানোর পরই বৃষ্টির হানা। এরপর সেদিন তো বটেই, আরও ২ দিন কোনো বল মাঠে গড়ায়নি। আড়াই দিনেরও বেশি খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর ধারণা করা হচ্ছিল নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে কানপুর টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রেসে টিকে থাকতে ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে এই টেস্টে জয়টা গুরুত্বপূর্ণ ছিল ভারতের জন্য। যে কারণে চতুর্থ দিনের লাঞ্চ ব্রেকেই জেতার ছক কষেছিল রোহিত শর্মারা। যেমন পরিকল্পনা তেমন কাজ। বাংলাদেশকে ২৩৩ রানে থামিয়ে দেওয়ার পর টি-20 মেজাজে ব্যাটিংয়ের মাত্র ৩৫ ওভারেই সেই রান টপকে ৫২ রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত। বাংলাদেশকে হারাতে ভারতের মাস্টার মাইন্ড অশ্বিন এবার মুখ খুলল অনায়াসে টাইগারদের গুড়িয়ে দেওয়ার রণকৌশল। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। স্বাগতিক ব্যাটারদের আগ্রাসী ব্যাটিংয়ের পর বাকি কাজটা অনায়াসেই সেরেছেন ভারতীয় বোলাররা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে মাত্র ১৪৬ রানে আটকে ফেলেন বুমরাহ, আকাশদীপরা। ফল অমীমাংসিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকা টেস্টে ভারতের জয়ের জন্য লক্ষ্যটা দাঁড়ায় মাত্র ৯৫ রান। হাতে তখনও ২ সেশনের খেলা বাকি। ৩ উইকেটের পতন হলেও খুব একটা বেগ পেতে হয়নি স্বাগতিক ভারতের। ৭ উইকেটের জয়ে ২ ম্যাচ সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া। ম্যাচ শেষে নিজেদের পরিকল্পনা নিয়ে ভারত অধিনায়ক বলেন, আমরা ভাবছিলাম খেলাটা কিভাবে এগিয়ে নেওয়া যায়। আড়াই দিনের বেশি বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেলে চতুর্থ দিনে চেয়েছি ওদের দ্রুত গুটিয়ে দিতে। লাঞ্চের পর যখন ২৩৩ রানে ওদের আটকে দেই, আমরা চেয়েছি দ্বিতীয় ইনিংসে ওদের অল আউট করার জন্য পর্যাপ্ত ওভার রাখা। সিরিজ সেরা হওয়া অশ্বিনও নিজেদের পরিকল্পনা ব্যাখ্যা দিলেন। তিনি বলেন, ৫২ রানের লিড নিয়ে তাদের ধারণা বাংলাদেশকে ২৩০ রানের ভেতরে আটকে জেতার মতো সময় বের করতে পারবেন। গতকাল যখন ওদের গুটিয়ে দিলাম, রোহিত এসে বলল আমাদের ৮০ ওভার দরকার ওদের অল আউট করার জন্য। আমাদের চিন্তা ছিল ওদের ২৩০ রানের ভেতর আটকে রাখলেও চলবে। রোহিত নেমেই প্রথম বলে ছক্কা মারল, সে টোন সেট করে দিল। দ্বিতীয় ইনিংসে কেবল ৪৭ ওভার টিকতে পেরেছে বাংলাদেশের ব্যাটাররা। ১৪৬ রানের বেশি স্কোরবোর্ডে জমা করতে পারেনি। এজন্য বোলারদের কৃতিত্ব দিয়েছেন অশ্বিন। আমাদের যেরকম বোলিং আক্রমণ আছে তার অংশ থাকতে পারা গর্বিত। জসপ্রীত বুমরাহ যেভাবে বল করলো, সিরাজ যেভাবে অংশ নিল, আকাশ যেভাবে অবদান রাখলো, জাদেজা নিয়ে বলার কিছুই নেই। অন্যদিকে ঘরের মাঠে টানা ১৮ সিরিজ জিতেছে ভারত, যা ফরম্যাটটিতে কোনো দলের সর্বোচ্চ ধারাবাহিক সিরিজ জয়। ক্রিকেটের বড় পরাশক্তি অস্ট্রেলিয়া ২ বার টানা ১০টি করে নিজ দেশে সিরিজ জিতেছে। এছাড়া টানা ৮টি করে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের। এখন পর্যন্ত টেস্টে ভারতের জয় ১৮০ ম্যাচ, তবে এটি চতুর্থ সর্বোচ্চ জয়ের হিসাব। সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার ৪১৪টি। এরপর ইংল্যান্ড ৩৯৭, ওয়েস্ট ইন্ডিজ ১৮৩ এবং দক্ষিণ আফ্রিকা ১৭৯ টেস্ট জিতেছে। কানপুর টেস্টের ২ ইনিংসে ভারত মাত্র ৩১২ বল ব্যাট করেছে, যা টেস্টে বিজয়ী দলের চতুর্থ সর্বনিম্ন বল খেলার রেকর্ড। ১৯৩৫ সালে ২ ইনিংস মিলিয়ে মাত্র ২৭৬ বল খেলে ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে হারিয়েছিল ইংল্যান্ড। এছাড়া ভারত ওই বছরই দক্ষিণ আফ্রিকাকে হারায় ২৮১ বল খেলে। বাংলাদেশের বিপক্ষে শেষ হওয়া টেস্টের ২ ইনিংসে ভারত রান তুলেছে ৭.৩৬ গড়ে, যা বিশ্ব রেকর্ড। এর আগের সর্বোচ্চ রান রেটের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ২০০৫ সালের সেই টেস্টে প্রতিপক্ষ জিম্বাবুয়ে। বাংলাদেশকে হারানোর ম্যাচে কানপুরে ২ ইনিংস মিলিয়ে যশস্বী জয়সওয়াল ১২৮.১২ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, যা টেস্টের ২ ইনিংসেই 50 পাওয়া কোনো ব্যাটারের তৃতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট। এছাড়া প্রথম কোনো ভারতীয় ব্যাটার হিসেবে ৫০ বলের কম খেলে ২ ইনিংসেই 50 পূর্ণ করেন এই বাঁহাতি ওপেনার। চলতি বছরের এখন পর্যন্ত জয়সওয়াল টেস্টে ৯২৯ রান করেছেন, যা এক বছরে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ টেস্ট রান। এই বয়সে ১৯৭১ সালে ফরম্যাটটিতে সুনীল গাভাস্কার ৯১৮ রান করেছিলেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।